আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার হাতে থাকা ফোনটিকে অ্যান্ড্রয়েড থেকে একদম আইফোনের মতো কন্ট্রোল সিস্টেম করতে পারেন, যেমনটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে কপি, আর আমি আপনাদেরকে পরবর্তীতে যা দেখাচ্ছি তা হচ্ছে অরিজিনাল আর কপির মধ্যে দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য। আপনারা দেখতেই পাচ্ছেন দুটোর মধ্যেই পার্থক্য। এখানে আমার কাছে নকলটাই বেশি ভালো লাগে। তো আজ আমি আপনাদেরকে এই সেটিংসটি কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন তা আপনাদেরকে শেখাবো। তার জন্য প্রথমে আপনাদের আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের ভিডিওর লিঙ্কে যাবেন, সেখান থেকে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুটোতেই এই অ্যাপ অ্যাভেলেবেল আছে। সেখান থেকে লিঙ্কটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি এখানে প্লে স্টোরে অ্যাপের কথা বলছি। তো অ্যাপটি ডাউনলোড করে সরাসরি আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন অ্যাপটি ডাউনলোড করে। বন্ধুরা, আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করব। তার আগে আপনারা ওয়াইফাইটি বন্ধ করে দেবেন। তো আমরা অ্যাপে ক্লিক করব সরাসরি। তো অ্যাপে যদি আপনার ওয়াইফাই বন্ধ না করেন তাহলে এখানে অ্যাড দেখাতে পারে। ওয়াইফাইটি বন্ধ করে তারপর অ্যাপে ক্লিক করবেন। এখান থেকে নোটিফিকেশন অপশনটি চালু করে দেবেন এবং ইংলিশ সিলেক্ট করে ওকে দেবেন। তারপর নিচে স্টার্ট বা নিচের বাটনে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, আরেকটি ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে চলে আসবে। এখান থেকে অপশনটি চালু করে নেবেন নেক্সট টিপ দিয়ে, তারপরে অ্যালাউ দিবেন। নিচে অ্যালাউ দেওয়ার পর আপনাদের সেটিংসে নিয়ে যাবে। এখান থেকে সেই অ্যাপের পারমিশনটি চালু করবেন। আমাদের এখানে ইনস্টল অ্যাপ এখানে দেখাচ্ছে, তো কন্ট্রোল সেন্টার থেকে আমরা চালু করে নেব। এটা আপনাদের ক্ষেত্রে অন্যটাও আসতে পারে। তো আমাদের কিছুটা কাজ সম্পন্ন হয়েছে এখানে। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা আমাদের অ্যাপে চলে যাব। এখান থেকে সবার উপরে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আরেকবার ব্যাক করব এবং কন্ট্রোল সেন্টারের পাশেই চিহ্ন আছে, সেখান থেকে ব্যাক করে দেব। ডবল ব্যাক করার পর আমরা সরাসরি আমাদের অ্যাপে চলে আসবে। এখান থেকে নেক্সট টিপ দিব। নেক্সটে টিপ দিব, গো ইটে টিপ দিয়ে আমরা এখানে চলে আসব। তারপর কাস্টম কন্ট্রোলসে যাব। কাস্টম কন্ট্রোলসে যেয়ে আমরা নিজেদের পছন্দ মতো যে কোনো অ্যাপস বা যে কোনো আইকন চেঞ্জ করতে পারি। তো এখান থেকে সবার উপরে একটি চিহ্ন আছে, সেখানে ক্লিক করে আমি নিজের পছন্দ মতো যে কোনো আইকন সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো সিলেক্ট করে নিলাম। এখান থেকে সবার উপরে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। কন্ট্রোল সেন্টারে ক্লিক করে তারপরে এই স্টিকারে এখানে যাব। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন কোন থেকে টান দেব। আমি উপরে সিলেক্ট করলাম এবং সবার নিচে কালার, এখান থেকে আমরা কালার এবং হোয়াইট সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে নেব। আমি আমাদের সুবিধার মতো সিলেক্ট করে নেব, আপনারা আপনার মতো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কাজ সম্পন্ন হওয়ার পর আমরা বের হয়ে যাব। এই স্টিকার বাটনে ক্লিক করে তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে যাব। এখানে ব্যাকগ্রাউন্ড দুটি আছে, প্রথমত এটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা। তো আমরা এটা সিলেক্ট করলাম আপাতত। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে আর কোনো কাজ নেই, এগুলো না করলেও চলবে। পারমিশন ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমাদের কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা উপরে যদি নোটিফিকেশনে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে নোটিফিকেশন অপশন এটা দেখা যাচ্ছে। এটা হাইড করার জন্য আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন এবং নোটিফিকেশন সেটিংসে যেয়ে নোটিফিকেশন বন্ধ করে দিবেন। অথবা আপনার যদি এভাবে না হয় তাহলে আপনারা সরাসরি অ্যাপে চলে যাবেন। অ্যাপে ক্লিক করে টিপে ধরে রাখবেন এবং এখান থেকে ছোট্ট একটি বাটনে ক্লিক করে আপনার নোটিফিকেশন অপশনে যাবেন, সেটিংসে যাবেন। এখান থেকে আপনার নোটিফিকেশন অন থাকবে, এটা অফ করে দিবেন। তাহলে আপনাদের উপর থেকে সেই অপশনটা সরে যাবে, মানে আপনাদেরকে দেখাবে না যে আপনি এটা চালু রেখেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা কোনো একটি কিছু করতে যান তাহলে আপনাদের পারমিশন চাবে। তো আপনারা পারমিশনটি দিয়ে দিবেন। পারমিশনটি দিয়ে দিলে পরে আবার আপনাদের কাছে চাইবে না, এটা পার্মানেন্টলি থেকে যাবে। তো আপনারা যদি কোনো সময় এটা ডিলিট করতে চান তাহলে সরাসরি অ্যাপটা ডিলিট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত অপশন চলছে, ওয়াইফাই, ব্রাইটনেস, সাউন্ড, এছাড়াও ইত্যাদি লাইট কাজ করছে। তো আপনারাও চাইলে এভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের কন্ট্রোল সেন্টারকে পরিবর্তন করতে পারেন। তো এরকম আরও নতুন নতুন সেটিংস, মোবাইলের সেটিংস এবং আপনার হাতে থাকা সাধারণ ফোনকে আরও শক্তিশালী করার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনার কাছে আসতে পারে। তো বন্ধুরা, মোবাইলের যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার জন্য আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন।